18 তারিখে রিহ্যাবের ইলেকশনের ডেট ফিক্স করা হয়েছে, কিন্তু সেইটা একটা পাতানো নির্বাচন হচ্ছিল। কারণ হচ্ছে ওখানে 36% সদস্য ট্যাক্স রিটার্ন না দিয়ে ভোটার হয়েছে, অথচ তাদের আইনে বাণিজ্য সংগঠন ম্যানুয়াল, বাণিজ্য সংগঠন আইন এবং বাণিজ্য সংগঠন বিধিমালা দুই জায়গায় বলা আছে যে প্রতিটি সদস্যের হালনাগাদ রিটার্ন দেওয়া থাকতে হবে এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখানে 36% সদস্য এবং ক্যান্ডিডেট তারা হালনাগাদ কোনো রিটার্ন দেয়নি। আমরা এমনও দেখেছি কেউ কেউ 4 বছর যাবৎ রিটার্ন দাখিল করেন না। সেই জন্য আমরা একজন লয়ার পিটিশনার হয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছি। মহামান্য হাইকোর্ট ডিভিশন আজকে একটি রুল জারি করেছেন, জারি করে বলেছেন যে শনিবারের নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। এনবিআর তাদের একজন জয়েন্ট কমিশনার দিয়ে একটি তদন্ত করবে, কোন কোন সদস্য রিটার্ন দেয়নি সেইটার একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্ট দেখার পরে যদি তারা সন্তুষ্ট হয় তাহলে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করতে পারবে। আদারওয়াইজ এই এক মাস নির্বাচনের রেজাল্ট স্থগিত থাকবে। বাই দিস টাইম প্রশাসক দিয়ে এই রিহ্যাব চালাতে হবে। এই কোর্টের অর্ডার হয়েছে, আমরা কোর্ট একটা লেংদি অর্ডার দিয়েছে এবং রিটার্ন রিপোর্ট কোর্টে দাখিল করতে বলেছে, কমপ্লেন্স দাখিল করতে বলেছে এবং কোর্ট 30 দিনের জন্য স্থগিত করেছেন। আমরা অর্ডারটা পেতে আমাদের একটু দেরি হবে, হয়তো আমরা একটা লয়ার সার্টিফিকেট দিয়ে দিব যাতে করে ইলেকশন রেজাল্টটা শনিবারে ডিক্লেয়ার করতে না পারেন ওনারা। আপনারা দেখবেন আমাদের রিট পিটিশনটা জায়জায় দিনের একটা রিপোর্টের উপরে ভিত্তি করে ফাইল করা হয়েছে এবং সেটার সাপোর্টে আমরা ডকুমেন্ট সাবমিট করেছি। এই রিপোর্টটা হয়েছে 25শে এপ্রিল। এর আগে কারোরই যাওয়া সুযোগ ছিল না, পিআইএল হিসেবে যাওয়ার সুযোগ ছিল না। 25শে এপ্রিলের রিপোর্টটা হয়েছে। 25শে এপ্রিলের রিপোর্ট হওয়ার পরে ডকুমেন্টস কালেক্ট করে মামলা করতে সময় লেগেছে।